এখন চৰকাৰী চিকিৎসালয়ত মৃত্যুৰ প্ৰমাণপত্ৰ খুজিলে দিব লাগে ধন। 5,000 টাকা নিদিলে নাপায় মৃত্যুৰ প্ৰমাণপত্ৰ। টেহাটা চাইলো, টেহাটা দিলাম আমি। ফার্স্টে 5,000 চাইলো, কয় 5,000 করে লাগবো। আমি বললাম যে আমার সিন তো 5,000 টাকা নাই, আমার সিন আমরা হলাম গরিব মানুষ, কিন্তু হ্যাঁ মৃত্যু সার্টিফিকেটের জন্য। বৰপেটা জিলাৰ চান্দমামা মডেল হস্পিটেলত সংঘটিত হৈছে এই ঘটনা। ন্যায় বিচাৰি সাংবাদিকৰ কাষত ভুক্তভোগী। বৰপেটা জিলাৰ কলগাছিয়া চান্দমামা মডেল হস্পিটেলত মৃত্যু প্ৰমাণপত্ৰ দিয়াৰ নামত ধন দাবীৰ অভিযোগ। প্ৰায় 2 বছৰ পূৰ্বে ইছবপুৰ গাঁৱৰ নুৰ হুছেইন নামৰ লোকজনে মৃত্যু হোৱা তেওঁৰ পুত্ৰই নিয়ম অনুসৰি প্ৰয়োজনীয় নথি পত্ৰৰে মৃত্যুৰ প্ৰমাণপত্ৰৰ বাবে আবেদন কৰিছিল। যদিও হাস্পতালখনৰ জন্ম মৃত্যুৰ প্ৰমাণৰ দায়িত্বত থকা ছাইদুল ইছলামে 5,000 টকা দাবী কৰে। ফলত উপায়ন্তৰ হৈ নুৰ হুছেইনৰ পুত্ৰই ছাইদুল ইছলামক 2,000 টকা দিয়ে, কিন্তু বাকী থকা 3,000 টকাও ছাইদুল ইছলামক নিদিয়াৰ বাবে বিগত 2 বছৰ পাছতো নুৰ হুছেইনৰ উক্ত মৃত্যুৰ প্ৰমাণপত্ৰ নাপালে। মাহত 4-5 দিন হাস্পতালত আহি প্ৰমাণপত্ৰ নাপাই উভতি যাব লগা হোৱাত অৱশেষত নুৰ হুছেইনৰ পুত্ৰই সাংবাদিকৰ কাষ চাপে। এই সমগ্ৰ ঘটনাৰ পিছতে হাস্পতালখনৰ মুৰব্বী নজমুল ইছলাম ছিদ্দিকে উচিত তদন্ত কৰি পৰৱৰ্তী সময়ত ছাইদুল ইছলামৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা ল'ব বুলি আশ্বাস দিয়ে। এই যে আমার আব্বা মরছে প্রায় 2 বছর হইল। 14 তারিখে মরছে, 23 তারিখে আমি জমা দিছি কাগজটা। জমা দেওয়ার পরে নিল আর কি ডাক্তারে, নেওয়ার পরে আমি টেহা দিয়ে গেলাম। টেহাটা চাইলো, টেহাটা দিলাম আমি। ফার্স্টে 5,000 চাইলো, কয় 5,000 করে লাগবো। আমি বললাম যে আমার সিন তো 5,000 টাকা নাই, আমার সিন আমরা হলাম গরিব মানুষ, কিন্তু হ্যাঁ মৃত্যু সার্টিফিকেটের জন্য। পরে আমার সিন 2,000 টাকা চাল, পরে আমি দিয়ে গেছি। কয় যে তুমি 8 দিন পরে হেরা কাগজটা আর কি নিয়ে যাও। পরে আমি আইলাম 8 দিন পরে, আবার পরে কয় যে সার্টিফিকেটটা তো অনাইকে, বলে অনাইকে অনাইকে, কয় যে অনাইকে দিয়ে দেবো। বলে কবে দিবেন? কয় যে তুমি 3 দিন পরে আইও। পর 3 দিন পরে আইলাম, কয় যে অনলাইনে সার্টিফিকেট করা লাগবো, অনলাইনের মেশিনটা বর্তমানে আমার দেয় নাইকে আর অনাইকে। অনলাইনের মেশিন যখন আবো তখন আমি তোমার খবর করিলাম। পরে ফোন করছি, বাড়িতে যাই আবার ফোন করার পরে তার কাছে কয় যে কইলাম যে সার্টিফিকেটটা আমার দেন। কয় যে ও আছে নিয়ে যাও। পরে আইলাম, আবার পরে কয় যে সার্টিফিকেট তো অনাইকে তে দেরি হবো। বলে কে দেরি হবো কে? কয় যে ওই জল লেনদেন আসাল লেনদেনটা দিল ক্লিয়ার করো, তাহলে ধরো যে আমি দিয়ে করে দিয়ে হবো আর কি। টাকার লেনদেন? হ্যাঁ টেহার লেনদেন আছে বলে। পরে এখন 5,000 টাকা লাগে, 5,000 টাকা দিলে গেলে আমার সার্টিফিকেট দিব না দেন। এখন তো আমি এই যে সাইদুল ডাক্তার। কোন হসপিটাল কাম করছে? এই বরবিডা হসপিটাল। তো ডাক্তার নাকি? ডাক্তার এই সার্টিফিকেটের ডাক্তার বলে, হে কাগজ জমা নেয়। আপনি ঘুরিয়ে আছে? হ্যাঁ ঘুরিয়ে আছি। মাসে 8 দিন আহি, 6 দিন 4 দিন 5 দিন এরকম করে আই থাকি। মাহের ভিতরে? হ্যাঁ মাহের ভিতরে, 1 মাহে। কিন্তু দেয় না। হ্যাঁ টেহা লাগে, টেহা দিলে হলে দিব নয় দিব না আর কি। মৃত্যু হওয়ার কদিন পিছর দিছে কাগজপত্র জমা? 8 দিন আনি হয়েছে আর কি। অরিজিনাল দিছে না জেরক্স কপি দিছে? অরিজিনাল রেখে দিছে, অরিজিনাল ছাড়া তো রাখে না। আর আমরা জেরক্স কপি দিয়ে আমরা অরিজিনাল দেখ কি করবো? কার নাম দিছে? নূর হোসেন। কি হয় আপনার? আব্বা হয়। ঘর ইসবপুর হসপিটাল বোম্বাইলে চান্দমামা মডেল হসপিটাল। একটু সার্টিফিকেট নিদিয়ার কথা নাই, সম্ভৱত সাৰ্টিফিকেটটো হৈ আছে, কিন্তু সাৰ্টিফিকেটটো ল'লে নাই। মইতো ঘূৰোৱা নাই, মানুহবিলাক আহিলে মই দিব পাৰিম সাৰ্টিফিকেট। আপুনি তেওঁৰ পৰা 5,000 টকা খুজিছে, 2,000 দিছে আৰু বাকীখিনি দিয়া নাই। মিছা, সম্পূৰ্ণ মিছা কথা। দিয়া নাই কাৰণে সাৰ্টিফিকেটটো দিয়া নাই বুলি? সম্পূৰ্ণ মিছা কথা, কাৰণ মইতো টকা লোৱাৰ কোনো নাই, তেনেকুৱা কথা নাই। তেওঁলোকে অভিযোগ কৰিছে আমাক। অভিযোগ এতিয়া চাচাইও 2,000 টকা দিছে আৰু মিছা অভিযোগ কৰাটো ডাঙৰ কথা নহয়। মিছা অভিযোগ কৰিব পাৰে, কিন্তু যদি মই পইচা খুজিলোঁ সেই সময়ত মোৰ ইনচাৰ্জক কিয় নক'লে? আপনিতো সাৰ্টিফিকেট দিব বুলিহে তেওঁলোকে দিছে। নাই, সাৰ্টিফিকেট নিদিয়াৰোতো প্ৰশ্ন নাই।
আহাৰ লগে লগে আমাৰ পৰা চাৰ্টিফিকেট পাব ঠিকে, কিন্তু চাৰ্টিফিকেট এটা বনাওঁতে সপ্তাহ বা 15 দিন সময় লাগে। 2 বছৰৰ ভিতৰত বহুত মানুহ জমা দিখিনি গুচি যায়। দিল্লীতো কিছুমান মানুহ গুচি যায়। মাহত 4-5 বার 6 বারকে আপনার তাতে হয়, কিন্তু আপনি সম্পূৰ্ণ মিছা কথা। কাৰণ মোৰ ওচৰত আহিলে বাকীবিলাকক যদি মই দিছোঁ, এখেতসকলক কিয় নিদিম? এখেতটো মোৰ শত্ৰু নহয়। আপনি 5,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা দিয়েছে, বাকিখিনি সম্পূৰ্ণ মিছা কথা। কাৰণ ইয়াত টকা খোজাৰ কোনো প্ৰশ্নই নাহে, চৰকাৰী বস্তু। টাকা লৈছেন আপনি? নাই লোৱা। 2,000 টাকা লৈছেন? নাই লোৱা, মিছা কথা। 1 টকাও লোৱা নাই। 1 টকাও লোৱা নাই। টকা নহ'লে আপনি কাম কৰি আছে? হয়, টকা নোহোৱাকৈ কাম কৰি গৈছোঁ। যিটো ফাইনৰ পইচা হৈ আছে, ফাইনৰ পইচাটো ল'ব লাগে। কি নাম আপনার? মোৰ নাম চাইদুল ইছলাম। কি পদত আছে? মই লেবৰেটৰী টেকনিচিয়ান, কোন হস্পিটাল? চানমামা মডেল হস্পিটাল। তো মই বস্তুখিনি তো আজি গম পালোঁ, মই বস্তুখিনি ইনভেষ্টিগেশ্যন কৰি চাওঁ, যদি দোষী হয় দোষী উপযুক্ত শাস্তি হৈ যাব। এইখিনি মই আমাৰ লিগেলি বা যিখিনি আমাৰ হয় অফিচিয়েলি শাস্তি হয় সেইখিনি তাক দিয়া হৈ যাব। অভিযোগকাৰীৰ কোৱা মতে তেওঁলোকে 2 বছৰ আগত ডেথ চাৰ্টিফিকেটৰ যিখিনি নথি পত্ৰ লাগে জমা দিছে, তেওঁ যিখিনি টকা খুজিছিল 5,000 টকা খুজিছিল, 2,000 দিছে, বাকীখিনি দিব নোৱাৰাৰ কাৰণে তেওঁ চাৰ্টিফিকেটটো দিয়া নাই। মইতো এইটো এতিয়া গম পালোঁ, এই বস্তুটো মোৰ নলেজৰ বাহিৰত আছিল। তো মই বস্তুখিনি শুনি জানি লওঁ, বা পিছত যিখিনি হয় কি কয়, তাৰ যদি সি দোষাৰোপ হয় তেনেহ'লে তাক উপযুক্ত শাস্তি দিয়া হ'ব। আৰু বস্তুখিনি মই জানি লোৱাৰ পিছত মই যিখিনি কৰিব পাৰোঁ আপোনালোকক আপডেট জনাম। টকাটো নালাগে, সেইটোতো গভৰ্ণমেণ্টৰ ৰুল নাই, টকা লোৱাৰ ৰুল নাই, টকা নালাগে। আমাৰ লেবৰেটৰী টেকনিচিয়ান চাহিদুল ইছলামক দিয়া আছে। সেইটো বহুত দিনৰ পৰা হ'ল, প্ৰায় 2010 মানৰ পৰাই কৰি আছে চাগে। কাৰণ মই জইন কৰাৰ আগৰ পৰাই, মই 2017 জইন কৰিছোঁ, তাৰ আগৰ পৰাই কৰি আছে। মোৰ নাম নজমুল ইছলাম সিদ্দিক, মই ইয়াৰে MNH 1 আৰু ইনচাৰ্জত আছোঁ, চানমামা মডেল হস্পিটেল। কলগাছিয়াৰ পৰা মহিবুল ইছলামৰ ৰিপৰ্ট, এনি লাইভ। খবৰ মানে এনি লাইভ 24/7 আৰু এনি লাইভ ডিজিটেল। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9387734920 আমাৰ এই নম্বৰত।